25শে মার্চ সকলে তাকিয়ে আছে, না আমরা তাকিয়ে নেই, আমরা মানে আমার ভারতবর্ষ। বাংলাদেশ যেন তাদের ঘুম নেই, তাদের হামজা চৌধুরী, তাদের কাছে মেসি, রোনাল্ডো, এমনকি মারাদোনার উপরে। দেখা যাক শিলংয়ে ভারতের বিরুদ্ধে হামজা কি করেন। স্মরণ করে দিই, হামজার থেকে কিন্তু অনেক নামী খেলোয়াড়রা কিন্তু বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন। সালাউদ্দিন সাহেব কেন আমাদের কলকাতায় খেলে গেছে, রুমি আসলাম মুন্না, ভাবা যায় কি ক্লাসে প্লেয়ার ছিলেন তারা। কিন্তু ইদানিং দেখছি বাংলাদেশ ঝাঁপিয়ে পড়েছে, হামজা যেন তাদের কাছে স্বয়ং মেসি। আমরা ছাড়ছি না। আমাদের ভারতবর্ষের রয়েছে লিস্টান কোলাসো, আমাদের সুনীল ছেত্রী, রাহুল ডেকে, গোলকিপার বিশাল কাইত, কি অসাধারণ টিম। সারা বাংলাদেশে রটে গেছে, ভারত হেরেই যাচ্ছে। তারা শিলংয়ে এসেছে, সেই পাচ্ছি না সেই পাচ্ছি না, না না অজুহাত। হ্যাঁ, একটা স্বীকার করি, বাংলাদেশ ছোট্ট দেশ, জনসংখ্যা অনেক কম, ভারতবর্ষ বিশাল দেশ। ভারতবর্ষের উচিত আরো বেশি র্যাঙ্কিংটাকে কমিয়ে আনার। 121 ভারত, এটা আমরা চাইছি না। তবে বাংলাদেশিদের স্মরণ করে দিই, আমরা কিন্তু জিতবই। আপনারা তার পরের দিন আপনাদের দেশের স্বাধীনতা দিবস 26শে মার্চ, জানি না পালন করবেন কিনা, না আমরা জিতব। আর জিতে আপনাদেরকে আমি মিষ্টি খাওয়াবো, আসবেন তো? লজ্জার কিছু নেই। আমরা খেলার আগে বলিনি জিতবো জিতবো জিতবো, খেলার পরে আমি চিৎকার করে বলবো জয় ভারত, ভারত মাতা কি জয়। আর দেখতে পাচ্ছেন কি পড়ে আছি, দেখতে পাচ্ছেন সুনীল ছেত্রী, রোনাল্ডোদের সেই যে গেঞ্জি দেখতে পাচ্ছেন, আমার জার্সি। মেসি, রোনাল্ডোর পর সবচেয়ে বেশি গোলদাতা এই উপমহাদেশে কে জানেন? সুনীল ছেত্রী। কটা গোল করেছে? 95টা গোল করেছেন। হ্যাঁ, সুনীল ছেত্রী সেই বাঘ। দেখা যাক মাঠে ফুল জড়াবে ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষ।